আজকের আলেম সমাজের আজকের নির্লিপ্ততা, নীরবতা, সমাজের মুসল্লি নামের যে মানুষগুলো কোরআন ইসলামকে ভালোবাসে তাদের চেতনা, নীরবতা আজকে এরকম করে ভোটা যদি হয়ে যায়, এরকম করে দুর্বল যদি হয়ে যায়, তাহলে বিপদ খুব বেশি দূরে নয় বলে মনে রাখতে হবে। আমাদের মতো এখনো ভারতবর্ষের মানুষগুলো আজ জুমার নামাজে মুখ খুলে কোরবানি করবে আর মসজিদে মাইক লাগানো পর্যন্ত নিষেধ করে দিয়ে এরপরে কোরবানির গরুগুলো ক্রয় বিক্রয় করা, কত মানুষ যারা ব্যবসা করে তাদেরকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। এমনকি 800 বছর আগের মসজিদে আজ তারা দখল করে নিয়ে কত পশুদের হুলুদরে দিয়ে সেখানে আগুন দিয়ে তারা পূজা করে বলেছে এটা আমাদের ধর্মীয় সম্পত্তি ছিল, 800 বছর আগে মুসলমান নিয়েছিল তাই আমরা দখল করেছি। তখন আমাদের মুসল্লিরা, আমার বড় বড় শাইখুল হাদিস, আমার বাংলার খতিববৃন্দ, আমার যাদেরকে আপনারা সোনায় সুহাগা ভালোবেসে মাথার তাজ বানিয়ে রাখেন, যাদের কথায় আপনারা মুসল্লিরা চলেন, আজকে আমরা একটা মুস্কি হাসি দিয়ে হ্যাঁ কি আর করার আছে বলে চলে যাই। কিন্তু ইসলাম কি বলেছিল? সমস্ত মুসলমান হলো একটি অঙ্গ, এক অঙ্গে যদি তার ব্যথা হয়, যদি তার হাতে ব্যথা লাগে, সে মনে করে সে অসুস্থ, সে বলে আমার সারা শরীরই আমি অসুস্থ। কিন্তু আজকে মুসলমানদের, ফিলিস্তিনি মুসলমান, তারা কি আজকে কোরবানি করার জন্য কোন প্রস্তুত হতে পেরেছে? কথা কয় না, কথা পছন্দ হয় নাই। হুজুর আসছে জুমার নামাজে, আপনি এখন বলেন কয় ভাগ করবো, কেমনে দেবো, দিয়ে কোরবানিটা কইরা বাসায় যাবো, এটা কোন আপনি এটা কি কোন? এই কোরবানি কেন দিবেন? এই কোরবানি কেন আসলো? সেই চেতনাটু জাগাতে হবে। চেতনা, 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 চেতনার নামে আমাদের জাগতে বলেছে, আমরা জেগেছি। 41-এ জেগেছি, 65-তে, 52-তে জেগেছি, 65-তে জেগেছি, 69-এ জেগেছি, 71-এ জেগেছি, 90-তে জেগেছি, 24-এ জেগেছি। আমরা যতবার জাগি ততবার দেখি শেষে আমরা ঠকি, আমরা জিততে পারি নাই। আমাদের জাগার পরে যে মানুষগুলো নেতৃত্ব দিয়ে এই জাতিকে, সমাজকে যেভাবে আল্লাহ আল্লাহর দায়িত্ব নিয়ে যারা সমাজ পরিচালনা করবে, তারা তা করে নাই। কেউ চোরের রাজা হয়েছে, কেউ ডাকাতের রাজা হয়েছে, কেউ ব্যাংক ডাকাত করেছে, অর্থ সম্পদ, কেউ এমন এমন অপকর্ম বিশাল আকারের। আল্লাহ তাআলা তখন এই চেতনায় জাগার পরেও যে বরকত দেওয়ার কথা ছিল আল্লাহ তা দেন নাই। কারণ আল্লাহ ন্যায় বিচারণ আদিলুন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। বারবার বলেছে। জুমার নামাজের খুতবার বই থাকলে, আমার কাছে বই নাই, প্রত্যেক বইতে খুতবা সেটা এই আয়াতটা লেখা। ইমাম সাহেবরা প্রত্যেক মসজিদে পড়ে। একেবারে গাধা যেমন কোনো কিছু বোঝে না, চিনির বস্তা টানে চলে যায়, তেমনি করে আমরা আজকে এগুলো বলে যাই শুধু আরবিতে। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। আল্লাহু আকবার। সবাই দাঁড়ায় যায় বলে এটা হলো খুতবা শেষের আয়াত। এটা বললেই বোঝে মুসল্লিরা যে খুতবা শেষ হয়ে গেছে। ঘোষণা যে কত শক্ত দেওয়া হয়েছে তা আমরা বুঝি না, বুঝতে চাই না। হুজুর নামাজ পড়ায় যান, কিছু মাসলা মাসাইল কন, আচ্ছা কন, অসুবিধা নাই। আমরা হেরেছি। মুসা ইবনে কালদা আমাদের বৈজ্ঞানিক ছিল, আমাদের ডাক্তার ছিল, আমাদের সমাজপতি ছিল। আমরাই ভঙ্গুর সমাজকে সুন্দর করেছি। এ বিশ্বে সবচাইতে ভালো মানুষ হলো মুসলমানেরা। কিন্তু এখন আমরা বিভিন্ন জায়গায় যারা বিদেশ ঘুরছেন তারা বলে না ভাই, আমরা খালি নামে মুসলমান, কিন্তু ভালো মানুষ তো তাদের দেখতেছি, তারা একটা মিথ্যা কথা বলে না, রাস্তায় পড়ে থাকলে জিনিসটা নেয় না, কোনো মানুষের তেমন ক্ষতি করে না। আমাদের কি হলো আজকে? মুসলিম নামদারি মানুষের তাহলে এই মসজিদের বক্তব্য, মানুষের ইসলাহ করার পদ্ধতি, মানুষ জেলে গেলে সেখানেও ইসলাহ করার প্রয়োজনটা ছিল। জেলখানায় যারা চোর, আলাদা আলেম ওলামা নিয়ে চোরদেরকে ট্রেনিং দেওয়া, বুঝানো যে কেন চুরি করলেন, এর অবস্থা কি দাঁড়াবে। ডাকাত যারা ছিল ডাকাতদের জন্য আলাদা সেট খুলে সেখানে ডাকাতদেরকে রাখা, এরপরে যারা খুনি তাদেরকে রাখা, এরকম মোটিভেশনের মানুষ দিয়ে প্রতিদিন নসিহত করে করে পরিবর্তন করে একটা ওই মানুষগুলো বাইরে আসলে আবার ভদ্রতা কিছু শেখে। সব না হলেও কিছু মানুষ শেখে। এটা আল্লাহ রসুল করছেন, যখন যুদ্ধ করেছেন তিনিই তো রাজার আরেকজন রাজা, সাহাবীরা করেছেন। এগুলো মসজিদে বলা যায় না, বলতে হয় না।
খালি সবের কথা বলতে হবে। শিক্ষা দেওয়ার পরে মানুষগুলো ডাকাত ভালো হয়েছে, আর এখন চোর ডাকাত খুনি এক জায়গায় আমরা রাখা শিখেছি সেই 54 বছর আগ থেকে। ওই চোর যখন ডাকাতের গল্প শোনে তখন ও চিন্তা করে যে ভালোই তো, এরকম ডাকাতি হওয়া যায়, তা চোর ডাকাতের সঙ্গে থাইকে থেকে জেলখানা বইয়া ডাকাতি হয়ে বাইরে। আর ডাকাত আর চোর যখন খুনির সঙ্গে বসে, ওই সন্ধ্যে সন্ধ্যে খুনি খুন করলে এগুলা আসে যায়। আমাদের বড় কষ্ট লাগে। রাসমিনা কথা তো না বললে পারি না, কলেজা ফেটে যায়। আজকে প্রধানমন্ত্রী একটা কারণে আজকে প্রধানমন্ত্রী পর্যন্ত সে বাড়িতে যে চোখের পানি রাখতে পারেন নাই। কেন কেন পারেন নাই? ছোট্ট সুন্দর ফুটফুটে গোলাপের মতো মেয়েটি বাবার কোলে বুকে রাতে যখন ঘুম পড়ায়, সেই মেয়েটির কি অপরাধ ছিল? এই মানুষটি কয়েকদিন আগে ও জেল থেকে বেরিয়ে আসছে। ও তখন জেলে গেছে মেডিটেশন করে ওরে জেলখানা থেকে এত ভালো করতে আমরা কিছুই পারি নাই, বরং জেলখানা থেকে বেরিয়ে কয়েকদিনের পরেই পাশের বাসার ছোট্ট মেয়েটিকে টান দিয়ে ভিতরে ঢুকায়া তাকে ধর্ষণ তো করেছে এবং তাকে ক্ষত বিক্ষত করে লাশ টুকরা টুকরা করে দিয়েছে। আমাদের বিবেকের মধ্যে কি আঘাত আসে না? আমাদের হৃদয়ের মাঝে কি আসে না? এ আমরা কেমন মুসলিম? সে তো অমুসলিম নয়, সে তো ইহুদি নয়, সে তো ফিলিস্তিনের ওই ইসরায়েল নয়, আমার ঘরের সন্তান। কেন এমন হলো? তাহলে আমরা জুমার নামাজে কি নসিহত করি? কেন বাবার কাছে আজকে সন্তান নিরাপদ নয়? কেন ভাইয়ের কাছে বোন নিরাপদ নয়? কেন মামার কাছে ভাগ্নি নিরাপদ নয়? কেন নয়? আমরা সব কাটছাট করে শুধুমাত্র একটু মশলা কন, একটু ফতুয়া কন, আমরা ওটা শুনে চলে যাই। আমাদের মেডিটেশন, আমাদের চিন্তা রাজ্যের উপরে আমরা আঘাত আনতে পারি না। আমাদেরকে আঘাত আনতে হবে। প্রিয় ভাইয়েরা, সামনে ধেয়ে আসছে আরো বড় দিন, বড় বড় সমস্যা। আমাদের নজরুল জসিমউদ্দিন, আমাদের ডক্টর শহীদুল্লাহ, সৈয়দ মুস্তফা আলী, মোতাহার হোসেন আতহার আলীর মতো সেই চাপাই কিশোরগঞ্জের আতহার আলী, যারা যেমন ছিলেন আলেম, তেমন ছিলেন যোদ্ধা, তেমন ছিলেন সেই রকম মহাদেশকে কাঁপিয়ে দিত। খুদে দেখেন সেই আলেমদের বাড়ি, তারা নিঃস্বার্থবান কাজ করে যেতেন। আর এখন আমাদের বড় বড় আলেম নাম হয় ঠিক আছে, কিন্তু আমাদের অবস্থাটা খুব ভালো না, কারণ জাতিগতভাবেই আমরা ডাউনের দিকে চলে যাচ্ছি। তাহলে আমাদের হবে কি? এই অবস্থার মধ্যে এত ব্রেনি মানুষগুলো ছিল, এই যে কবিগুলো বই পড়ে দেখেন, অথচ সেই ব্রিটিশ সরকার তখন থেকেই আমাদের পার্সিয়ালিটি করে রবীন্দ্রনাথ ঠাকুরকে ঘুরিয়ে ঘুরিয়ে এনে কতটা পেরেন, অনেক থেকে ভালো উন্নত মানের কবিতা লেখার ক্ষমতা ছিল জসিমউদ্দিনের এবং কবি নজরুল ইসলামের। তাদের কবিতা পড়তে মাস্টার্সের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমি বলতে পারি অনেক টিচারের দাঁত ভেঙে যায় তার কবিতা বুঝতে যেয়ে। অথচ তাকে বিশ্বকবি বানায় নোবেল পুরস্কার দিয়া এই যে চলছে সিন্ডিকেট। আচ্ছা চলুক, আমরা তো মুসলিম বাঁচতে চাই, ভুলে যাই সব। আজকে মুসলমানদের সেই রবীন্দ্রনাথ ঠাকুর এত একজন বিদ্বেষী মুসলিম ছিলেন, বিশ্ববিদ্যালয় করা 1905 সালে অনশন করলো, ঢাকা 21 সালে করতে দিবে না, মুসলমান কেন বিশ্ববিদ্যালয়ে পড়বে, ওরা থাকবে ওই রকম। এরপরে কাবলিওয়ালা পুরাণ দুরাশা এই গল্পের ভিতরে সরাসরি মুসলমানদের জন্য আক্রমণ করে কথা লেখেন তিনি। এছাড়া গুচ্ছ গল্প শেষের কবিতার মধ্যে গোড়া উম্মতের মধ্যে লিখেছেন ভালো মানুষের কোনো ধর্ম নাই, বলে বলে নবীকে বলেছেন পর্যন্ত যে তোমাদের মুহাম্মদ ভালো মানুষ নয়। অথচ অনেক লোকেই শুনতে যায়, তাই সকালবেলা একটু রবীন্দ্রনাথ না শুনলে ভালো লাগে না। অনেকেই বলতেছে রাতে ঘুমোতে গেলে একটু রবীন্দ্রনাথ শুনি। এ হলো আমাদের মুসলমানের চরিত্র। মসজিদ থেকে কেন এগুলো জানানো হবে না? আজকে হামের কারণে কতটা শিশু মারা গিয়েছে। প্রত্যেকটি মসজিদ যদি সচেতন হয়ে এর ব্যাপারে কথা বলে, সরকার বলবে মসজিদ ইমাম সাহেবদেরকে, তারা সপ্তাহে সপ্তাহে তারা এই ফর্মুলা দেবে, ইমামদের লেখতে হবে, পড়তে হবে, জনগণকে জানাতে হবে, মানুষ মসজিদ থেকে সচেতন হয়ে পাঠায় চলে যাবে, সমাজটা সুন্দর হবে। ঠিক কিনা বলেন? শুধু মশলা আর মশলা বলে ভালো মানুষের ধর্ম নয়, তাতে দুষ্ট লোকের মানুষের সংখ্যা বেড়ে যায়। তোমাদের মুহাম্মদ তো সব বুঝতেন, তাই তিনি ভালো মানুষ সেজে ধর্ম প্রচার করেছে। অর্থটা হলো মুহাম্মদ তোমাদের আসলে ভালো মানুষ না, নাউজুবিল্লাহি মিন যালিক। সেই কবিরে আমরা তার কথা, তার জীবন পাগল হয়ে যায়।
জন্মভূমি প্রবন্ধের মধ্যে লিখেছে, বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছুই নাই, হবে কোনো পূজা। তার মানে ভেদ ব্রাহ্মণ রাজা ছাড়া কিছু নাই, ভবে পূজা। বলে উপস্য আর নাই। ইসলাম ধর্ম ছাড়া, তাই হিন্দু ধর্ম ছাড়া আর কোন ধর্মে কি হয়েছে, ইসলাম ধর্ম ছাড়া আর কোন ধর্মে উপস্য নাই। তাহলে এটা উপস্য, আমরা তো বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপস্য, কথাটা কোথায় দিয়ে দাঁড়াইছে? আজ ব্রাহ্মণ, রস্যীয়, ক্ষত্রিয়, বর্ষীয়, নির্যাত হিন্দুরা যখন মুসলমান হচ্ছিল দলে দলে, সেই খাজা মঈনুদ্দিন চিশতির আলাকাতে আরম্ভ করে আমাদের বাপ দাদার ইতিহাস মনে করলেও অনেকেই হিন্দু ছিল, সব মুসলমান হয়েছে। কিন্তু আজ সেই কথা তখন লিখেছে যে অমুসলিমরা মুসলিম হয়ে আমাদের ধর্ম নষ্ট করে দিয়েছে, তাদের বিরুদ্ধে লড়াই না করা আমাদের অধর্ম করতেই হবে। তা প্রমাণ এখন এতদিন পরে ধীরে ধীরে ঠাকুরের কথা প্রমাণ হচ্ছে, ওরা জেগে উঠতেছে যে এই যা ছিল সবই আমাদের। তাই মসজিদ মনে করে এগুলো সব ছিল, আসলে তো তারা ইসলাম গ্রহণ করার পরে তাদের জমি জমা সব দিয়েই তো ইসলাম গ্রহণ করেছে, ঠিক না ঠিক? যে এলাকার 1 লক্ষ লোক ইসলাম গ্রহণ করেছে, ওই এলাকার মন্দির যা ছিল, খাল বিল নদী, ওই সব মানুষ তো জমি জমা নিয়ে ইসলাম গ্রহণ করেছে। তারা পুরাণে যে এই ঠাকুর বলেছিল যে আমাদের ধর্ম নষ্ট করে ফেলেছে, তাই তাদের ছাড়া হবে না, তাদের বিরুদ্ধে যুদ্ধ করব, আজকে সেই কথাগুলো ভিতরে ভিতরে দাঁড়িয়ে আসছে। কখন যেন সেই আলামত সামনের দিকে এগিয়ে আসে। ও মুসলমান, আরামে ঘুমিয়ে আছেন, এই জায়গা তারা দাবি করে, খুলনা জেলা সহ দাবি করে এটা আমাদের, আমরা এখানে পূজা করবো। আচ্ছা করেন, আমরা বসে বসে সেজদা দিয়ে তসবিহ তাহলিল পড়বো। প্রিয় ভাইয়েরা, মুসলমানদেরকে জাগতে হবে, বসতে হবে। খালি নিজস্ব দল করে দলাদলের মধ্যে বসে এখানেই বসে থাকেন না। আমরা হতে পারে বিভিন্ন মতাদর্শ, কিন্তু দেশের জন্য, বাংলাদেশের জন্য, ইসলামের জন্য আমাদের এক হতেই হবে, ঠিক না ঠিক? এই চিন্তা মাথায় নাই। জুমার নামাজ পড়তে আসছে, টাইম হয়ে গেল। প্রিয় ভাইয়েরা, আজকে মুসলমানদেরকে মসজিদ কেন তৈরি হলো? মসজিদ তো একটা হলেই হতো, আর বাড়ি বাড়ি নামাজ পড়তাম। কেন জামে মসজিদগুলো হলো সেটা বুঝতে হবে। তাই আমাদের আপনাদের কাছে সেই বিষয় তুলে ধরেছি যে আমরা যেন অত নীরব থাকার সুযোগ নাই। বাচ্চাকে পড়ান, ইতিহাস পড়ান। আজকে আমাদের সামনে আজ নয় আর এক পুরুষ পর কিন্তু বিপদ আসতেই পারে এবং আসবেই। এবং যা বলছে পশ্চিমবঙ্গের রাষ্ট্র ক্ষমতায় যে বিজিবি যা বলছে তা তো একেবারে আমাদের এখনই খেয়ে ফেলে এবং ওনাকে নিয়ে চলে আসে। অবস্থা এরকম। সেই এগেরিস্টে আমাদেরকে কঠিনভাবে আমাদের থানা, আমাদের পুলিশ, আমাদের আর্মি, আমাদের বিডিআর, আমাদের জনগণ সব এমন এক শক্তিমান হতে হবে যে আর কোনো অন্যায়, বাংলাদেশে অন্যায়কারীকে ঢুকতে দেওয়া হবে না, অন্যায় করতে দেওয়া হবে না। আমরা কোরবানি দিয়ে এটাই শিখবো। কোরবানি দিয়েছি জীবনের, সুখের কোরবানি দিতে হবে, আত্মলিকের কোরবানি করতে হবে। আমরা মাটিতে ঘুমাবো, তারপরেও আমরা ঈমান নিয়ে একটি দেশ সুন্দর করে থাকবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আসুন কোরবানি। এরা যারা হজে যায়, 3টা কাজের ব্যাপারে বলা হয়েছে। 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত কি দোয়া পড়তে হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ পড়তে হবে। একজন মুসলমান খালি একটা মাথায় টুপি দিয়ে হাঁটাহাঁটি করলে না, পড়তে হবে। মনে পড়লেই পড়তে হবে, দোকানের পাশে পড়তে হবে, পাশে এক হিন্দু ভাই বসা পড়তে হবে। পরে বলে কি ভাই কি পড়েন? এই তো আমাদের ধর্মের কাজ, এটা পড়বেন। এরপরে বলেছে যে মিনায় যারা কোরবানি করেন, আপনিও কোরবানি করেন। যারা কোরবানি করার মতো তাদেরকে ওই অনুভূতি রাখতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে কোরবানি করে যে স্যাক্রিফাইস করেছিলেন, আপনিও যেন সেইটা করার সময় অনুভূতি থাকে আমি কিন্তু মিনায়, আমি বাংলাদেশে না। অনুভূতিটা যে আমি মিনায়, তার বাবা সন্তানকে কোরবানি করার যে সেটা কাল্পনিক ভাবে এটা আপনার প্রিয় বস্তু বানায়া কোরবানি। তাই বলছে একটু আগে পশু কেনা ভালো, আগে 2-3 দিন আগে একটু কেনেন, 10 দিন আগে কেনেন, হাতালে পালতে পারলে আরো ভালো। গোসল করাইয়া, খাওয়াইয়া, দাওয়াইয়া, ভালো বানাইয়া, একটু মহব্বত করে এরপরে পশুটাকে আপনি কোরবানি করেন। এটার মধ্যে বরকতটা বেশি রয়েছে এবং এই হাকিকাতুল কোরবানি এটা ভালো হয়। কিন্তু কিনে আইনারা
এমন আছে 10টার সময় কিনে এনে 11টা কোরবানি দেন, অসুবিধা হইলে, কিন্তু নিয়ত রাখেন আমরা আরো একটু উন্নত মুসলিম হব। আল্লাহ তাআলা যে পশুগুলো দিয়েছেন, সকল পশুকে শুকরিয়া আদায় করতে বলেছেন। অনেক সকল পশু, আপনি বিড়াল দেখেন লাথি মাইরেন না, কুকুর দেখেন লাথি মাইরেন না, আপনি পশুকে ভালোবাসেন, এসব আল্লাহর সৃষ্টি। এবং যেগুলো কোরবানি হয় না তাদেরকে যেভাবে ভালো দরকার। কালকে দেখলাম একটা ঘোড়ার উপরে এত বেশি বোঝা চাপিয়ে দিয়েছে যে ঠেলে পাহাড়ের মতো জায়গা উঠতে পারে না, পিটান, খালি পিটান, উঠতে হবে। হয়তো পারে 50 মণ দিচ্ছে, 150 মণ, শেষে উল্টি খেয়ে পড়ে ওই নালার মধ্যে পড়ে গড় গড় করে গলায় ফাঁসি লেগে মরতেছে, আর সবাই চিৎকার করে কেটে দাও কেটে দাও। মানুষ যদি এত নিষ্ঠুর হয়ে যায়, কতটুকু বোঝা বহন করতে পারে এটা বোঝা দরকার মানুষের। পশুদেরকে কষ্ট দিয়ে মানুষ সুখ পাবে না, তার সন্তান, তার নাতি নাতকুর এরকম কষ্টে পড়বে, হয়তো সে তখন থাকবে না। তাই আমরা যেন ভালোবাসা শিখি, সুন্নাত তরিকায় আমরা কোরবানি আদায় করব। কোরবানির গোশত যেহেতু আজকের পরে তো আর জুমা পাবো না, কোরবানির গোশত ভাগাভাগির ব্যাপারেও সচেষ্ট থাকা। 3 ভাগ করে দেন, এটা ফরজ না, তবে আপনার অবস্থার পরিপ্রেক্ষিতে এমন হতে পারে আপনি 2 ভাগে বিলি করে দিয়ে 1 ভাগ রাখেন, যদি আপনার দ্বারা সম্ভব হয়। ভালো মনের মানুষ হন, বেশি বেশি জমা করে না করে আপনি মানুষকে সরিয়ে দেন। আর গেটের সামনে দাঁড়িয়ে এক টুকরা দেওয়ার জন্য বিরাট যে লাইন দেওয়া, এইটা কেমনে কোন কায়দায় বন্ধ করে যায়, কোনো কোনো এলাকায় আছে, সমস্ত এক জায়গায় করে তারপর দেওয়া হয়। শহরে এটা সম্ভব হয় না, তারপরেও দেন। প্রিয় ভাই।